আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু ভীষণ কাজের দুইটা জিনিস শেয়ার করব। একটা হচ্ছে ছোট চিংড়ি দিয়ে লাউয়ের চোকলা দিয়ে কিভাবে একটা কাবাব তৈরি করলাম, আর কালো কালো শিং মাছকে ঘষে সাদা বানিয়ে কিভাবে মজা করে রান্না করলাম। এই যে এখানে রেডি করে রেখেছি ছোট চিংড়ি, একদম গুঁড়া চিংড়ি যেটা, সেটা লাউয়ের চোকলা, রসুন, পেঁয়াজ এগুলো এখন সটে করে নেব। একটু লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, এই তো সব কিছু দিয়ে এখন সটে করে নিলাম। এখন এগুলোকে আমি পাটায় বাটবো। এই তো আমার মিনি সাইজের পাটা তুলে নিলাম। এটা দিয়ে বাটতে আমার খুব সুবিধা হয়, স্মল তো। আর ব্লেন্ডার আমি আসলে আমার সেট করা নেই, বারে বারে বের করতে আর ঢুকাতে আমার খুব কষ্ট হয়, জন্য আমি ব্লেন্ডারে করছি না। এইটুকু ভর্তা চিন্তা করলাম আমি করে ফেলি। এই তো, তাহলে এগুলাকে এখন বেটে ফেলি। বলেন তো কি, পাটায় মাখানো ভাত, রাতের অল্প ভাত ছিল, আজকে সকালে বললাম না একটু আমি খেয়েছি, আরও আছে। এই ভাতটা আম্মু আমাকে বানায় দিত, আমার যে কি মজা লাগতো। এদিক দিয়ে আমার লাউ চিংড়ি হয়ে গেছে, বাগার দিতে হবে এটাকে। এটা করে নিই, জালটা কমাই দিয়ে আসলাম। দেখেন, পারি না আমি, জীবনে কিন্তু প্রথম বানাচ্ছি, জানেন, কখনো বানাইনি। দেখলাম, আমাকে দেখছি ছোটবেলায়। এই তো এরকমই মনে হয় মাখাই। তো এই তো ভর্তাটা রেডি করছিলাম। এখন এটার মধ্যে দেখতে মানে আমি একটু টেস্ট করলাম, দেখলাম যে একটু লবণ লাগবে। এই লবণ আর বিভিন্ন মশলাগুলো এখন দিব। সামান্য লবণ দিয়ে দিলাম। এবার একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিব, আর কিছু দিব না। দিয়ে একটা জিনিস করব, একটা পাউরুটিকে আমি ভিজায় চেপে একদম পানি বের করে নিয়েছি, এটা এখানে দিয়ে দিব, মানে বাইন্ডিংসের জন্য। তারপরে একসাথে সবগুলো মাখাবো। আমি দেখবো যে এটা থিকনেসটা ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে আবার একটু ময়দা দিব। এই তো সামান্য একটু ময়দা দিয়ে দিলাম। এখন এটাকে মাখায় নিব, এটার কনসিস্টেন্সিটা ঠিক আসার জন্য। এই যে এখন মনে হচ্ছে যে একদম পারফেক্ট, মানে একটা কাবাব শেপ দেওয়ার জন্য আপনার যেরকম কনসিস্টেন্সি লাগবে সেরকমই করে নিতে হবে। যে দেখেন এখন সুন্দর একটা কাবাবের শেপ আসবে। এতক্ষণ একটু নরম ছিল, তার জন্য একটু ময়দা দিয়ে আমি এটাকে বাইন্ডিংসে হেল্প করবে, একটু শেপ আসতে হেল্প করবে। এভাবে কাবাব বানিয়ে নিব, যেভাবে আমরা কাবাব বানাই শেপ করে, ঠিক সেভাবে কাবাবগুলো রেডি করে ফেলছি। এইভাবে শেপ করছি। এখন হচ্ছে জাস্ট তেলে এটাকে ফ্রাই করব। এই যে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেল গরম হলে এই কাবাবগুলো আমি দিয়ে দিব। গরম হয়ে আসছে, চুলা হাই ফ্লেমেই থাক, কারণ হচ্ছে এগুলো তো হওয়াই, মানে এটা তো ভর্তা খেলেও খেতে পারতাম, তাই না? তো খুব একটা চুলার জাল কমায় যে এটা রান্না করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। তো আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি, আর একটাই কাবাব অবশিষ্ট আছে, এই জন্য চেষ্টায় আছে এগুলোকে সুন্দর করে জায়গা করে দেওয়ার। দিস ইজ দ্য লাস্ট ওয়ান। ঠিক আছে, এবার কাবাবটা হোক, হওয়ার পরে আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমার কাবাব ডান। সুন্দর হয়েছে না? এগুলো কিন্তু খেতেও দারুণ মজা। একটু পরে এটা দিয়ে আমি লাঞ্চ করব। এখানে কতগুলো শিং মাছ নিলাম। এই শিং মাছগুলোর যে মাথা ফেলে নিছি, মাথা ফেলে
একদম সুন্দর করে হচ্ছে পানি দিয়ে কয়েকবার ধুয়ে এটার বিজলগুলা যেগুলো থাকে না পিছলা পিছলা এগুলো ফেলে নিছি। নেওয়ার পর আমি এখানে একটু মানে এটা পেঁপের চোকলা দিয়েও তো ক্লিন করা যায়, কিন্তু আমি নতুনভাবে মানে পেঁপের চোকলা নাই আজকে, এর জন্যই লবণ দিয়ে আমি হচ্ছে এই যে একটু ভিনেগার দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ক্লিন করে নিব। আমি এই যে এখন সব থেকে মানে প্রথমে হচ্ছে এগুলাকে মাখায় নিতেছি সুন্দর করে। দেখেন মাখাইতে মাখাইতে এগুলো ক্লিন হয়ে যাবে। তারপরে বেশি ক্লিন করার জন্য জাস্ট একটু আমি একটু ঘষেও নিব এগুলাকে। মাছটার কি অবস্থা, মাছটা এই যে আরও কিছুক্ষণ ঘষা দিয়ে নিব। এখন আমি যেরকম একটা এটাতে আমি মাছই ক্লিন করি সব সময়, একটা তার যেটা হচ্ছে থালি বাসন মাজি ওরকম একটা তার আমি এটাতে মাছ ঘষি সব সময়। তো এটা দিয়ে মাছটা জাস্ট একটু দিবেন আর ঘষা দিবেন, ক্লিন হয়ে যাবে। দেখেন একদম সাদা হয়ে যায়, মানে অল্প একদম একটুখানি ঘষা দিলেই সাদা হয়ে যায়। দেখেন কত সুন্দর মাছটা একদম ক্লিন হয়ে গেল। একদম অল্প সময়েই একটা মাছ এরকম ক্লিন হয়ে গেল। এরকম করে আমি প্রত্যেকটা মাছ ক্লিন করে নিচ্ছি। এতগুলা মাছ কিন্তু আমি একদম সুন্দর করে ক্লিন করে নিলাম। দেখেন কত নাইসলি রান হয়েছে, একদম সাদা হয়ে গেছে। আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন। অনেক সময় পেঁপের চোকলা থাকে না, পেঁপের চোকলা ব্লেন্ড করে দিলেও তো হয়। তখন আমি এই পদ্ধতিটা বের করেছি। তারপরে আমি মাছগুলোকে যে কয়টা রান্না করব সেগুলোকে কেটে নিলাম। কেটে এখন দেখেন আমি সবসময় এই যে কেচি দিয়ে পাশের এই কাঁটাগুলোকে ফেলে দিই সবগুলার, কারণ ফেলে দিলে হয় কি ওই তরকারিটার কাটা কাটা হয় না। আমার ছেলে খায় তো তো আমার তখন ভয় লাগতে থাকে যে কাটা মানে কষাতে গেলে মাছ কাটাটা ঝোলের সাথে মিশে যেতে পারে। এর জন্য আমি সব সময় এই শিং মাছের এই কাটাগুলোকে একদম কেচি দিয়ে ফেলে দিই। আপনারাও কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারেন, তাহলে বাচ্চারা খেলে খুব সুবিধা হয়। কারণ শিং মাছ কিন্তু প্রচণ্ড পুষ্টিকর একটা মাছ, বাচ্চাদেরকে অবশ্যই দেওয়া উচিত। তো এই কারণে আমি সবসময় এটা করি। তাতে হয় কি ওই যে মাঝখানের কাঁটাটাই শুধু থাকলো, বাকি আর কিছু থাকলো না। তো আরামসে বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া যায়। তারপর আমি এগুলোকে রান্না করে নিচ্ছিলাম। এই তো কড়াইতে একটু তেল আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিলাম। আমি শিং মাছ অনেকভাবেই রান্না করি, বাট আজকে রান্না করছিলাম কাঁচা কলা দিয়ে। এটা কিন্তু টমেটো দিয়ে আলু দিয়ে ঝোলটা খুব মজা। পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে রসুন পেস্ট দিয়ে দিলাম। যেহেতু এটা মাছ রান্না করছি তাই আমি আদা পেস্টটা আর দিব না, রসুন পেস্টটাই দিলাম 1 টেবিল চামচের মতো। তারপর এখানে পরিমাণ মতো হলুদ আমি এখানে 1/2 টিস্পুনের মতো দিয়েছি, হাফের থেকে একটু বেশি। তারপর দিলাম হচ্ছে 1 টিস্পুনের মতো হচ্ছে ধনে গুঁড়া, তারপরে 1/2 টিস্পুনের মতো জিরা গুঁড়া, আর হচ্ছে পরিমাণ মতো মরিচ গুঁড়া। যেরকম আপনারা ঝাল খান সেরকমই, আমরা একটু ঝাল কম খাই তাই আমি কম দিই। তো এটা দিয়ে সুন্দর করে পানি দিয়ে আমি এটাকে মশলাটাকে আগে কষিয়ে নিব। কষিয়ে তারপর আমি কাঁচকলা দিয়ে একবারে শিং মাছ পরে দিয়ে আমি কষাতে থাকবো। মশলা কষানো শেষে এখন হচ্ছে আমি শিং মাছগুলোকে এখানে দিয়ে দিব। শিং মাছগুলো দিয়ে একসাথে কাঁচা কলার সাথে আমি কষিয়ে নিব। এটা কিন্তু আপনারা শিং মাছটা আগে দিয়ে কষিয়ে আবার উঠিয়ে নিয়ে তারপর কাঁচকলা দিয়ে আবার কষিয়ে তারপর আবার
মাছটা দিতে পারেন, এমনও হয় এই প্রসেসেও মানুষ রান্না করে। বাট এই ঝামেলা কমানোর জন্য আমি আগে কাঁচা কলা দিয়ে দিলাম, পরে শিং মাছটা দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে যখন এটা ঠিকমতো কষিয়ে আসবে এবং তেল উপরে উঠে আসবে, তখন আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঝোল দিয়ে ঢাকনাটাকে আটকে দিব। এই তো মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট একটু ধনেপাতা দিয়ে মাছটাকে নামিয়ে নিব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এই রেসিপিগুলো কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, নেগেটিভিটি থেকে দূরে থাকবেন, সবাইকে ভালো রাখবেন, তার আগে নিজে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টেক কেয়ার।